সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এ নিয়ে আরো জানাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা হয়েছে কিনা, আর অফিসগামী মানুষের ভোগান্তি কেমন দেখছেন? সকাল থেকে না, যদি আমি বলি একদম ভোর রাত থেকেই কিন্তু বজ্রপাত সহকারে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে আমরা সকালে লক্ষ্য করতে পেরেছিলাম যে সাথে দমকা হাওয়া বইছে। তবে এই বৃষ্টির সামান্যতম বৃষ্টি হলেই তো ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়। সেই ধারাবাহিকতা আমরা আজকেও ঢাকার বিভিন্ন জায়গায় আমরা বৃষ্টিপাত হতে দেখেছি। বিশেষ করে টিকাতলী, মতিঝিলের এই আশপাশের এলাকাগুলোতে কিন্তু জলাবদ্ধতা শুরু হয়েছে। একই সাথে আমরা যানবাহনের কিছুটা চাপ থাকলেও যদি আমরা বলি যে এখানে আসার পর স্বাভাবিকভাবে কিন্তু অটো রিক্সার চাপটা বেশি। সেই সাথে যদি একটু তাদের যাত্রীদের কাছ থেকে অভিযোগ ছিল যে বৃষ্টি হওয়ার কারণে অতিরিক্ত ভাড়া চাইছেন এসব এই যে 3 চাক্কার বাহনগুলো। এর বাইরে যদি দেখি যে বাস থেকে শুরু করে মোটামুটি স্বাভাবিকভাবেই যানবাহনের চাপ রয়েছে। তবে সকাল থেকে যে বৃষ্টি হয়েছে সে কারণে কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত থেকে শুরু করে অফিসগামী কর্মজীবীরা কিন্তু অফিসে যেতে বিঘ্ন হয়েছে। আমি যদি বলি যে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, অনেকেই সময় মতো যানবাহন পাচ্ছিলেন না, আবার বৃষ্টির কারণে বাসা থেকে বের হতেও অনেকের অসুবিধা হচ্ছিল বলে জানিয়েছে। একই সাথে জলাবদ্ধতার কারণে যদি বলি, জলাবদ্ধতার কারণে অতিরিক্ত ভাড়া চাইছে। সেই সাথে কিন্তু চলাচল করতেও অনেক নগরবাসীর অনেক ঝামেলা হয়েছে বলে আমাদেরকে অভিযোগ করেছে। আমরা জানি যে স্বাভাবিকভাবেই রাজধানীতে অতি ভারী বৃষ্টি হলেই কিন্তু বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকেও বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা মতিঝিলে যেমনটা দেখছিলাম, এই জায়গাটিতে সকালবেলা এর থেকে কিন্তু আরও বেশি যানবাহনের চাপ থাকে বা সাধারণ অফিসগামী মানুষের চাপ বেশি থাকে। সেই তুলনায় আজকে একটু এখানকার অফিসগামী মানুষের চাপ কিছুটা কম, পাশাপাশি যানবাহনের চাপও কিছুটা কম রয়েছে। তো সামনে এই ছিল মতিঝিল থেকে বৃষ্টির সবশেষ খবর আমার কাছে। মতিঝিল থেকে যুক্ত হয়েছিলেন সানি মৃধা।